নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আগেও গিয়েছেন, একাধিকবার গিয়েছেন। এসআইআর আবহে মঙ্গলবার আরও একবার ঠাকুরনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভার পাশাপাশি পদযাত্রা করারও কথা আছে। ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় আতঙ্ক ছড়িয়েছে মতুয়া সমাজে। এই পরিস্থিতিতে তাদের পাশে থাকার বার্তা নিয়ে ঠাকুর বাড়িতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন। ভোটার তালিকায় নিবিড় সংশোধনী চলছে এ রাজ্যে। তার জেরে আতঙ্ক ছড়িয়েছে মতুয়া সমাজে। ভোটাধিকার হারানোর ভয়ে ইতিমধ্যেই সরব মতুয়াদের একাংশ। এসআইআর এর প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুরের অনুগামীরা 12 দিন টানা অনশন চালিয়ে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে অবস্থান তুলে নেন। প্রয়োজনে আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়ারও হুমকি দিয়ে রেখেছেন মমতা বালার অনুগামীরা। যদিও ঠাকুরবাড়ির আরেক সদস্য তথা জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নির্দেশে ঠাকুরবাড়িতেই চলছে সিএএ সহায়তা শিবির, আর তাই নিয়েই আরও একবার ঠাকুরবাড়ির আকচি প্রকাশ্যে। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে তার বাকভ্রান্তির প্রতিবাদে গোটা ঠাকুরনগর জুড়ে ঝুলছে ধিক্কার ব্যানার। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা রাস্তায়, যারা আপনারা সাংবাদিক তারা দেখেছেন, আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি নাকি এই ঠাকুরবাড়িতে আসবেন। আমরা তাকে ধিক্কার জানিয়েছি। ধিক্কার ব্যানার লাগানো কুরুচির পরিচয়, পাল্টা মমতা বালার অনুগামীরা। ভারতবর্ষের মধ্যে যদি হরিগুরুচাঁদ এবং মতুয়াদেরকেও সম্মান দিয়ে থাকেন তিনি হলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের মানসিকতা ছোট তারা ছোট মানসিকতার পরিচয় দিচ্ছে। এই বাড়িতে প্রধানমন্ত্রী এসেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন মমতা ঠাকুরের পক্ষ থেকে, তার সঙ্গের পক্ষ থেকে কখনো আমরা ধিক্কার জানাইনি বা কোনো প্রতিবাদ কখনোই করিনি, আমরা স্বাগত জানিয়েছি। আজকে যারা করেছে তারা নোংরা মানসিকতার পরিচয় দিয়েছে। আজকে ঠাকুরবাড়িতে প্রধানমন্ত্রী এলেও যেমন আমরা সমৃদ্ধ হই, মুখ্যমন্ত্রী এলেও আমরা সমৃদ্ধ হই। ধিক্কার ব্যানার লাগানোকে কেন্দ্র করে শান্তনুকে কটাক্ষ মমতা বালারও। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে তার মুখ দিয়ে, সে সময় তার মুখ দিয়ে, এটা স্বাভাবিক জিনিস, অনেক সময় আমাদেরও হয় স্লিপের টার্ন, সেখানে সে স্বীকারও করেছে যে আমার ভুল হয়েছে। সেখানে লেখাটা মোদি এসেছিল, কি দিয়ে গেল মোদি, সেটা লেখেনি। জলমাটি ফেলে দিয়েছিল, সেটাও তো লেখা উচিত। তোমার তোমার কর্মটা তুমি সঠিক জিনিসটা বের করো। তুমি একজনের দোষ ধরতে, আঙ্গুলটা আমি বললাম তো, একটা আঙ্গুল যদি অন্য কাউকে যদি উঠাতে, তাতে 4টে আঙ্গুল নিজের দিকে থাকে। ঠাকুরনগরের রাজনীতি আড়াআড়িভাবে বিভক্ত। তৃণমূল বনাম বিজেপি বিতর্কেও তপ্ত ঠাকুরবাড়ি। এর মধ্যে এসআইআর নতুন করে ইন্ধন জুগিয়েছে মতুয়া সমাজে। ঠাকুরনগর থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই কিন্তু এই মতুয়াগড় সেখানে কিন্তু চাপানুতোর শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বপ্নীল মিশ্র, রয়েছেন বিজেপির পক্ষ থেকে অলোক কুমার মিত্র। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি স্বপ্নীল আপনার কাছেই আসবো যে মতুয়াগড় কিন্তু এই যে এসআইআর আবহ বা এই এসআইআর প্রক্রিয়া চলছে, যেখানে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই রাজ্যে প্রায় 3জন বিএলওর মৃত্যু হয়েছে, বহু মানুষ আত্মহত্যা করেছেন এসআইআর আতঙ্কে। মতুয়াদের মধ্যেও একটা আতঙ্ক রয়েছে যে তারা বাংলাদেশ থেকে এসেছেন, তাদের নাম আদৌ থাকবে কি থাকবে না। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে সিএ করলে তাতে নাগরিকত্ব মিলবে, তারা এসআইআর এর নাম তুলতে পারবেন, কিন্তু আদপে এটা কতটা বাস্তবোচিত বলে মনে হয়? দেখুন, ভারতীয় জনতা পার্টি তো প্রথমত অনেক কিছুই প্রমিস করে, কথা রাখতে পারে না তারা। তো ভারতীয় জনতা পার্টি এর আগে বলেছিল যে তারা সিএ এর মাধ্যমে তাদের নাম নথিভুক্ত করবে, যদিও বা ভারতীয় জনতা পার্টি সেটা দেয় না। সেটা ভারতীয় জনতা পার্টির ভুলে গেলে চলবে না। তো এই যে আরেকবারও প্রমিস তারা ভাঙতে চলেছে, সেটা মানে খুবই সামনে আসছে ইজিলি। যার জন্য কিন্তু এই যে যার জন্য এই চাঞ্চল্যকর যে ব্যাপারগুলো হচ্ছে, তাদের একটা দলীয় একটা প্রেশার। হ্যাঁ স্বপ্নীল, বলুন বলুন। হ্যালো, হ্যাঁ, তারা একটা দলীয় প্রেশার অবশ্যই তারা দিয়ে রেখেছে, যার জন্য এই আপনারা যেরকম বললেন যে যারা বিএলওরা, যারা রক্ত জল করে কাজ করছেন, যাদেরকে আমরা বিভিন্ন ভাবে সাহায্য করছি,
তাদের মধ্যে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে, কোথাও না কোথাও ওভারওয়ার্ক ওভারবার্ডেন তারা হয়ে যাচ্ছেন। সেই কারণে কিন্তু তাদের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। শুধু আজকে বাংলায় নয়, আজকে সকালে উত্তরপ্রদেশ, যেখানে মানে যেটাকে বলা হয় বিজেপির রোল মডেল স্টেট, যোগী আদিত্যনাথের দ্বারা পরিচালিত, বা যোগী আদিত্যনাথের যে রুল চলে, তাদের কথায় রামরাজ্য, বাস্তবিত সেটা নয়। সেইখানে তারা, তাদের ওখান থেকেও খবর আসছে যে এখানে বিএলওরাও কাজের চাপে কিন্তু মৃত্যুর পথ বেছে নিচ্ছে। হ্যাঁ, না আমার বক্তব্য এই জায়গাতেই স্বপ্নিল, যে মতুয়ারা সেক্ষেত্রে কতটা আশঙ্কার মধ্যে রয়েছে, সত্যি কি তারা আশঙ্কায় রয়েছে? দেখুন, বিজেপির রাজ্যে বা বিজেপির রাজে সবাই কিন্তু আশঙ্কার মধ্যেই রয়েছে। আজকে আপনিও জানেন না, আমিও জানি না যে কখন নামটা বাদ পড়ে যাবে। আমরা এই দেশের নাগরিক, ঠিক আছে? আমরা মতুয়া বলুন, হিন্দু, এখানে মুসলিম, এখানে আমরা কিছু বলছি না। এটা বিজেপির কথায় যে তারা বলেছিল কাউকে বা কোনো ধর্মকে চিন্তা করতে হবে না, তারা সবকিছু পাইয়ে দেবে। কিন্তু যখন সত্যিকারের দেখা যাচ্ছে আসাম বলুন, বিহার বলুন, অন্য ইউনিয়ন টেরিটরি গুলো বলুন, যখন ড্রাফট রোল হলো, আমি একটা উদাহরণ দিচ্ছি। প্রথম ড্রাফট রোলে বিহারে 65 লাখ মানুষের নাম বাদ গেল। তার মধ্যে থেকে তো কত নাম হিন্দুদের ছিল। তো অর্থাৎ এইখানে আমাদের কাছে এটা খুব পরিষ্কার একটা তথ্য দিয়ে, যে এইখানে মথুয়া বলে শুধু নয়, আজকে আমরা ঠাকুরনগর নিয়ে আলোচনা করছি বলে আমরা কনসেন্ট্রেট করছি মথুয়া সম্প্রদায়ের উপরে। তারাও তো আমাদের হিন্দু ভাই বোন। তো তাদের উপরেও যে একটা যে সংকটজনক একটা অবস্থা তৈরি করছে বিজেপি, একটা চাঞ্চল্যকর সৃষ্টি করছে, তো তা স্বাভাবিক যে তাদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হবে। কেন কি বেশ, আজকে যদি কেউ বলে অলোকদার কাছে যে আসবো। আপনি এত বছর ভারতে অলোকদা, থাকার পর কালকে এই থেকে আপনি জায়গাতেই ভারতীয় নন, যে ভারতে থাকছেন না। এসআইআর করে আপনারা বলেছিলেন যে হিন্দুদের কোনো চিন্তা নেই, কিন্তু আদপে কি এটা ঠিক যে হিন্দুদের সত্যি কোনো চিন্তা নেই, মতুয়াদের কোনো চিন্তা নেই? নমস্কার। আমার বিরোধী দাদা যে আছেন ওনাকেও নমস্কার দিচ্ছি। ঘটনাটা হচ্ছে আপনার আগামীকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসতেই পারেন, ওনার এখতিয়ারের মধ্যে অবশ্যই আসতে পারেন, এটা ভালো কথা। কিন্তু ঘটনাটা হচ্ছে আসার মধ্যে কতগুলো দিক থাকা দরকার। এই সম্ভবত 2005 সালে যখন আমাদের সোমনাথ চট্টোপাধ্যায় লোকসভা স্পিকার ছিলেন, তখন উপরাষ্ট্রপতির সামনে উনি যে এই এসআইআর এবং সিএ এনআরসি বিল যে কাগজপত্রগুলি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের নিয়ে, আপনার এই ভোটগুলি নিয়ে সিপিএম রাজত্ব করছে, তীব্র প্রতিবাদ করেন এবং সেইটা কিন্তু ছড়িয়ে দিয়েছিলেন ভোরা লোকসভার এর মধ্যে। কিন্তু এই জিনিসগুলি তো উনি সৃষ্টি করে গেছেন, আর ওনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এই কাজগুলি না, না, করে সে যাচ্ছেন। ঠিক আছে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বাস্তবায়ন করুন। একজন তৃণমূল নেত্রীর বা রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়ন বলুন। করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি বলছেন সেটা করুন, আমার বিষয় নয়। অনুপ্রবেশকারী যদি সত্যি কেউ হয়ে থাকে তাদেরকে বাইরে বার করাটা নিঃসন্দেহে দরকার, বা দেশের স্বার্থে সেটা করা উচিত। কিন্তু আপনারা যে এতদিন ধরে বললেন যে মতুয়াদের কোনো ভয় নেই, মতুয়ারা এদেশের নাগরিক হয়ে যাবে, হ্যালো। এসআইআর করে তাদের কোনো আশঙ্কার কিছু নেই, কিন্তু এখন তো দেখা যাচ্ছে ছবিটা অন্য হচ্ছে, মতুয়ারা তো আশঙ্কার মধ্যে রয়েছেন। আপনার কথাগুলি শুনতে পাচ্ছি না, আমার কথা শুনতে কথাগুলি পাচ্ছেন? কেটে যাচ্ছে। অলোকদা, আপনার এবার কথাগুলো এবার কেটে শুনতে পাচ্ছেন যাচ্ছে। ভালো? অলোকদা শুনতে পাচ্ছেন কি? একদম শোনা যাচ্ছে না, তাহলে এটা শুনতে পেলেন কি করে? একদম কেটে যাচ্ছে কথাগুলো, একদম শোনা যাচ্ছে না। বেশ, আমি আপনার কাছে আবারও আসবো, আমি বলবো নিঃসন্দেহে টেকনিক্যাল হ্যালো। কোনো সমস্যা হয়তো হচ্ছে, একটু দেখে নিক, আমি আসছি ততক্ষণ। স্বপ্নিল, আপনার কাছে আসবো। যেটা আমার প্রশ্ন, যে বিজেপি বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন বাস্তবায়ন করছেন, ঠিক আছে, সেটা একদিকে ভালো, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মতুয়ারা, যে আমরা যেহেতু আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল ঠাকুরনগরে যাচ্ছেন, কিন্তু তার আগে কি পোস্টার পড়লো? তাকে স্বাগত জানানো থেকে তো দূরের কথা, তাকে কটাক্ষ করা হচ্ছে, এটা কতটা কাম্য বলে মনে না হয় না, আপনার? দেখুন, এটা এটা দেখুন, এটা বিজেপির একটা মানে কি বলবো, একটা ডাইভার্সন অফ পলিটিক্স, ঠিক আছে, অ্যান্ড ডিভিসিভ পলিটিক্স, ভাঙন ধরানোর রাজনীতি। ওখানে যারা মতুয়া সম্প্রদায়ের লোক যারা বাস করে, তারা মমতা ব্যানার্জিকে চেনে, মমতা ব্যানার্জিকে জানে, আর মমতা ব্যানার্জির পাশে থেকে এসছে।
আর যদি তা না হয়ে থাকতো তাহলে ওখানে আমাদের সব থেকে কম বয়সে আমাদের ওখানে এমএলএও হয়তো দিত না, মধুপর্ণা ঠাকুর, আমি যদি খুব ভুল না হই। তথ্য অনুসারে তার বয়স যখন তিনি জিতেছিলেন 25 বছর বয়স ছিল। এখন এখন সবচেয়ে কম তো বয়সের তার বিধায়ক সাথে তো, সাথে তো এইটা দিয়ে মৈথিলী প্রমাণ ঠাকুর হয়ে গেলেন। যাই হোক, আমি অলোকদার কাছে আবারও যাব। অলোকদা, যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম, যে আপনারা বারবার করে হ্যাঁ। বলেছিলেন যে মতুয়াদের কোনো ভয়ের বিষয় নেই, কোনো আশঙ্কার কিছু নেই, এখন এসআইআর হয়তো দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আশঙ্কার মধ্যে তারা রয়েছেন। তারা আদৌ কি ভোট দিতে পারবেন? আপনি এই যে রাজ্যের কথাটা বলছেন, এই দেশের বাসিন্দা কি মতুয়া তারা? না, আমি একটা কথা বলতে, আমি দাদা একটা কথা বলছি, প্লিজ একটা কথা বলুন না, আপনি আপনি মন একটা দিয়ে না, শুনুন। অনেকগুলো কথা বলুন। মতুয়া মতুয়া বলেন, মতুয়া কি হিন্দুদের আলাদা নাকি? না, মতুয়া তো হিন্দুরাই মতুয়া। হিন্দু, হ্যাঁ, মতুয়া একদম। মতুয়া কথাটা বলি, একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করাটা ঠিক হচ্ছে না একদম। তারা হিন্দু, কিন্তু ঘটনা হচ্ছে এই সেন্টিমেন্ট তো আইনটা তো আপনারাই ক্রিয়েট নরেন্দ্র করেন, মোদী মহাশয় আপনারা আইনটা ক্রিয়েট পাস করেন না। করেছে আপনারা হিন্দুদের সুরক্ষার জন্য। মতুয়া বাড়ি, না, না, এটা ভুল মতুয়াদের কথা। মধ্যে থেকে না, এই যে ঠাকুরনগরের, দাঁড়ান এটা দাঁড়ান, BJP ঠাকুর বাড়ি থেকে তাহলে এটা শান্তনু BJP ঠাকুরকে একটা কেন চাল। কেন সেখানে ভোটে দাঁড় করানো হলো বলুন তো? বিজেপি তো করেছে শান্তনু ঠাকুরকে কিংবা সুব্রত ঠাকুর আপনাদের দলের প্রার্থী। এটা তো এই মতুয়া সম্প্রদায় ছাড়া BJP হিন্দুরা কি আর ওই BJP চত্বরে এটা আর সারা কোনো দেশ কেউ জুড়ে নেই করে না, নাকি ওই অঞ্চলে এই এটা তৃণমূলের, শুনেন, এটা তৃণমূলের একটা আপনার হ্যাবিট হয়ে গেছে। এটা ঘরের মধ্যে আপনার দুইজন থাকলে দুইজনকে দুই দলে টেনে টেনে নিয়ে একটা বিভাগ, মানে মধ্যে দিয়ে একটা পাঁচিল তৈরি করে দেওয়া। কিন্তু কারোর সাথে তো কারো কোনো বিভেদ নেই, কারণ এগুলি হবে কেন? আর একটা কথা যে আপনারা বললেন যে এই এই মাননীয় যদি বিলটা যদি পাস না করতেন তাহলে তো আইনটা পাস হতো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গোটা ভারতবর্ষ যেটা মেনে নিয়েছে, গোটা ভারতবর্ষ যেটাকে স্বীকৃতি দিচ্ছে, এটা একান্ত প্রয়োজন। সেখানে একমাত্র পশ্চিমবাংলার মধ্যেই এত মানে বিপদ কেন এদের? এরা এত আতঙ্কিত কেন? আর আরেকটা কথা, বিএলও যারা আছে অসুস্থ হচ্ছে, তারা অসুস্থ হচ্ছে না। যারা Please, তারা মতুয়া অসুস্থ সম্প্রদায় হচ্ছে না, তৈরি তাদেরকে করেছিলেন অসুস্থ করা হচ্ছে। দেশে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তো মতুয়া তৈরি হয়েছিল কাদের বিরুদ্ধে? ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। হ্যাঁ বলুন। তা ব্রাহ্মণরা কি হিন্দু ধর্মের বাইরে ছিল? তা হ্যাঁ, তারা বলুন। তাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই কারণে এই মতুয়া সম্প্রদায় গড়ে উঠেছিল। এবার আমি একটা পরবর্তীতে কথা বলতে চাইবো, এখানে রাজনীতির BJP কারণে এটা উত্তর দিতে আপনারা পারবে না, এখানে কি বিজেপি সমস্ত রাজনৈতিক দল, রাজনৈতিক বিজেপি দলগুলো বিভাজনের প্রত্যেকেই রাজনীতিতে ঠাকুর বিশ্বাস বাড়িতে করে। যান। আমি যখন শুনুন, বড়মা একটা ছিলেন, কথা, বড়মার এটা কাছে কখনোই যেতেন। বিজেপির কোনো এখন শান্তনু মুখপাত্র ঠাকুর, বা সুব্রত বিজেপির ঠাকুর, কোনো মমতা বালা কেউ ঠাকুরদের বলতে কাছে পারবে না। যাচ্ছেন। কেন কি এটা আপনি যদি সম্পূর্ণভাবে প্রশ্ন না আমাকে এটা শোনেন, ক্ষমা করবেন, এটা বলতে আমি বাধ্য হলাম। স্বপ্নিল, আমি এটা বিভাজনের অলোকদার কাছে রাজনীতি। যাই, অলোকদার সাথে কথা বলি। আপনার কাছে আসবো, আপনাকে অনেকটা সময় দিয়েছি আমি। প্লিজ ফলত একজনের কথা বলেন, আমাকে উত্তর দিতে সুবিধা হবে। আর তাছাড়া আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এমন কোনো ভাষা বা এমন কোনো কথা উচ্চারণ করবেন না যাতে মানে আমাদের দর্শকদের এটা সমালোচনার পাত্র হতে হয়। একটু সুন্দর এবং শালীনতার মধ্যে প্রশ্ন করুন, অবশ্যই আমি উত্তর দেবো। কেন দেবো না? আমি এসেছি এই কথাগুলি বলার জন্য। আর অলোকদা, আমি যে অলোকদা, কথাটা আপনাদের বলতে চেয়েছিলাম, আপনাদের কি বিএলওদেরকে আপনি এটা বলে দিন যে বলুন। আপনাদের এই মতুয়া সম্প্রদায়ের ভোট লাগবে কি লাগবে না? আপনারা মতুয়া সম্প্রদায়কে ভোট ব্যাংক অবশ্যই হিসেবে লাগবে। ভাবেন কি কেন ভাবেন না? তারা কি তারা কি বলেছে যে আমরা কি কেউ তাহলে বলেছি শান্তনু যে ঠাকুর, আমাদের ভোট আমরা চাই না? সুব্রত আমাদের ঠাকুররা, প্রত্যেকের তার ভোটই মানে দরকার। অর্থ এবং তাহলে বিধানসভা নির্বাচনে সুব্রত ঠাকুরকে টিকিট দেবেন না আপনারা, তাই তো? অন্য কাউকে দেবেন, অন্য কোন সম্প্রদায়ের মানুষকে টিকিট দেবেন? না, এটা আপনাদের মানে নেটওয়ার্কে এই খবরটা কিভাবে এলো আমরা জানি না। সুব্রত ঠাকুরকে টিকিট দিবে না এটা আমার জানা নাই। না না, কারণ এটা এত বড় আপনি তো level-এর বলছেন যে নেতা মতুয়ারা আমি আলাদা নই। কিছু নয়। এবং না, এসব- আপনি জোর গলায় এসব- বলছেন মতুয়ারা আলাদা কিছু নয়, তারাও একজন হিন্দু। তো এই হিন্দুদের নাম বাদ যাবে ভোটার লিস্ট থেকে, অবশ্যই আপনার, তাই তো? ভোটার লিস্ট থেকে বাদ যাবে তো? এটা আপনারা মনে মনে বাদ দিচ্ছেন। কে বাদ দিচ্ছে, কোথায় বাদ দিচ্ছে? এদের সুরক্ষার জন্য আইনটা পাস করা হচ্ছে। আপনারা মনে মনে এটা আতঙ্কে অ্যাকচুয়ালি কাদের সুরক্ষার জন্য? কিভাবে? তারা তো দেশের নাগরিক কি? তারা দেশের নাগরিক কি? তারা দেশের নাগরিক কি? তাহলে এতগুলো সিএ ক্যাম্প করলেন কেন? সিএ ক্যাম্পে কি কারা নাগরিকত্ব নিচ্ছে? ভাবে আপনাকে একটা কথা বলছি,
কয়টা ভোট আতঙ্ক তৈরি কয়টা করলে ভোট আতঙ্ক হবেই। আপনার মারামারি কুবাকুবি ছাড়া করেছে তৃণমূল কংগ্রেস। বাস্ক নিয়ে দৌড়ে পালানো, বাস্কের মধ্যে জল ঢেলে দেওয়া, এই ইতিহাসগুলি কি আপনার ভুলে গেছেন? না না কিচ্ছু ভুলিনি, এই এই ইতিহাস নিয়ে আজকে ইতিহাসগুলো আলোচনা আপনারা হচ্ছে না, জানেন কেন? আজকে অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা হচ্ছে, এতে তাহলে এই আজকে ঘটনা- অন্য এখন চ্যাপ্টার নিয়ে তারা আলোচনা সেই হচ্ছে, আতঙ্কে ভুগছে। যেটাও সমান গুরুত্বপূর্ণ ইতিহাস। মানুষের যখন না না ওই ইতিহাস নিয়ে আজকে শোনেন, আলোচনা হচ্ছে না। please, অলোকদা আপনি মানুষের বিষয়ে কথা যখন বলুন, তীব্র জ্বর বিষয়ে ওঠে, আসতে হবে। মানুষে- অলোকদা ওই কথা বলে লাভ নেই, মানুষে- এতবার অনেক শুনেন, কিছু মানুষের অনেক যখন- কথা বলে ফেলেছেন আপনারা। নির্বাচন কমিশন রয়েছে, উনি- জাতীয় নির্বাচন কমিশন, বলুন। সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট হয়। আপনারা এই এখন তার মানে মতুয়াদেরকে ভুল বোঝাচ্ছিলেন এতদিন ধরে, তাই তো? শান্তনু ঠাকুর হিন্দু কার্ড বিক্রি করছেন 250 টাকা দিয়ে। এই কথা আপনাকে কে বললো ভুল বোঝানো হয়েছে? আমাদের শুনেন 800 একটা কথা, টাকা ছিল। আপনার কথা আমি একটা কথা বলছি। ভুল বোঝানো আমাদের হয়নি, 800 সুব্রত টাকা দিয়ে ঠাকুর, খবর ছিল। মাননীয় শান্তনু ঠাকুর মহাশয়, ওনারা কি মতুয়ার বাইরে? মতুয়ার বাইরে? ওনারাই তো কোন মতুয়ার জায়গায় বাইরে বলেছে নয় তো, যে মতুয়া এইসব সম্প্রদায়ের তো। ধরনের কথা? আপনি নিজে ঠিক করে বলুন তো কোনটা বলতে চাইছেন। তাহলে আপনি একটু ঠিক করে বলুন কোনটা বলতে ওনারা চাইছেন। পাস করলেন কি করে? ওনারা তো সবার ভোটে পাস করেছেন। তাহলে সিএ তে কাদের নাগরিকত্ব মাফ মিলবে? করবেন একটু, আমি ওনাকে তাহলে মতুয়াদের নাম বয়সের উঠছে? সম্বন্ধেই জানাচ্ছি। মাথা গরম করে দিচ্ছেন আপনারা। মাথা গরম হয়ে যাচ্ছে, আপনি ঠান্ডা করুন, একটু মাথায় জল টল দিন, এরকম হয়ে গেছে। একটু মাথায় জল দিন, আপনি মাথা ঠান্ডা করুন। সমস্যাটা এইখানে। বলুন স্বপ্নিল বলুন। কেন কেন গরমটা কেন? আমি কি আবল তাবল বলছি দেখুন, নাকি? না, না, আপনি আমি বলছেন কি মাথা একটা গরম হয়ে আবল যাচ্ছে, তাবল তাই বলছেন বললাম আপনারা? তো। যেটা না, দেখুন, না 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 দেখুন, না, আহা, আমি না, আমি ভারতীয় কথা বলিনি, জনতা এই পার্টি কথা এখন বলা যে যায় না। পরিস্থিতিতে আছে, একটা ভদ্র সমাজে কথা বলা ভোট যায় না, আমি চুরির এটা বলতে দায় পারি না। হচ্ছে, ভোট চুরি বলুন। করেছে। বলুন স্বপ্নিল বলুন। না, আপনি অনেক বয়োজ্যেষ্ঠ, আমি সম্মান জানিয়ে বলছি, আমি সকলকে বলছি, হ্যাঁ। দেখুন, ভারতীয় জনতা পার্টি এখন না, নানা দিক থেকে অবশ্যই, চাপে অবশ্যই আছে। বলুন, তো দাদা বলুন। আমি বলবো যে এরকম হ্যাঁ, নানা দিক থেকে চাপে আছে, ঠিক আছে। ওনারা এবিসিডি দিয়েও নাম দিয়ে ইলেকশন, উনি যেটা বলছেন, ভোটার কার্ড করছেন এবার। এবং খবর এটাও আছে যে কারুর পারিবারিক সম্পত্তিতে, নামটা উনি বলে দিয়েছেন, পারিবারিক সম্পত্তিতে সিএ ক্যাম্প হয়েছে এবং এসআইআর এর জন্যও ক্যাম্প চলছে। আমি জানি না সেরকম করা যায় কিনা। আইনটা হয়তো উনি বেশি ভালো বুঝতে পারবেন আমার থেকে, যেহেতু আমার থেকে অনেক বয়সে বড়। আমি তাকে সম্মান দিয়ে প্রশ্নটা রাখলাম। আরেকটা হচ্ছে ব্যাপার, এইখানে উনি একবার বলছেন হিন্দু, একবার বলছেন মতুয়া, আর কিছুক্ষণ আগে উনি বললেন যে মতুয়া আর হিন্দু আলাদা নয়। তাই প্রথমে আরেকটা যে আমার দ্বিতীয় প্রশ্ন জাগবে যে কোনটা কি আগে সেটা একবার জেনে নেওয়া ভালো। আর মতুয়া সম্প্রদায় কখন, কেন, কিভাবে তৈরি হয়েছিল সেটাও একবার মনে করা আমার মনে হয় ওনাদের জন্য একটু ভালো হবে। আর এই বিভাজনটা না করাটাই উচিত হবে। কিন্তু কি করবেন বলুন তো? বিভাজন কি হয়নি? রাজনীতিতে বিশ্বাস করে আজকে দাঁড়িয়ে। বিভাজন কি হয়নি? বিভাজনের মতুয়া রাজনীতি সম্প্রদায়কে সৃষ্টি আলাদা করছে করে বলে- দেখানো হয়নি? দেখা হচ্ছে না? ভোট ব্যাংক হিসেবে দেখছে না? না আপনারা দেখছেন? আপনারা অবশ্যই, দেখছেন না অবশ্যই। নাকি বিজেপি দেখছে না? উভয় পক্ষই তো দেখেন। এটা তৃণমূল কংগ্রেস উদ্ভব, দেখুন। এটা তৃণমূল কংগ্রেসের যেদিন থেকে আপনার উদ্ভব হয়েছে সেই দিন থেকে এটা বিভাজন এবং এটাকে নিয়ে টানাটানি একটা আলাদা ধরনের মানে রাজনীতি চালু হচ্ছে এদেরকে নিয়ে। বিভাজনের রাজনীতিতে এই আপনার বিভাজনের ঠাকুরনগর- রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। শুনুন, তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে যে লেখা আছে বলুন। সেটা হলো বিভাজন নেই। আর যদি বিভাজন থেকে থাকতো তাহলে আজকে সব সর্বধর্মের যারা গুরু আছে বা সর্বধর্মের যারা পালন করে তাদেরকে নিয়ে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু পথে নামেনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজপথে হেঁটেছে। সেটা একটা সিম্বল। সেটা সিম্বল, কিসের সিম্বল? তা হচ্ছে ঐক্যবদ্ধতার সিম্বল। তার সিম্বল হচ্ছে ভারতের সংস্কৃতির সিম্বল। আর সব থেকে বড় কথা হলো উনি নেবে, শুনেন না অলোকদা হয় বলে দিন, এই যে মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ব্যানার পোস্টার পড়েছে সেগুলো কি ঠিকঠাক? বিজেপি যে ব্যানার পোস্টার দিয়েছে, কোনটা বিজেপি যে কি ধরনের মানে এই যে পোস্টার যে দিয়েছে এটা মানে আমি না দেখে তো কোনো মন্তব্য করতে পারবো না। কি পোস্টার দিয়েছে আমাকে বলুন, কি পোস্টারটা দিয়েছে? আমি না দেখে আমি কি মন্তব্য করব? আপনি সাবজেক্ট না জেনে বসছেন তাহলে। তৃণমূল দিয়েছে, অলোকদা আপনি সাবজেক্ট না জেনে বসছেন না। সেখানে পরিষ্কার লেখা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা হচ্ছে। আপনি সাবজেক্ট না জেনে বসছেন। আপনি কি ওই চত্বরে থাকেন না নাকি? দেখতে পাচ্ছেন না কত পোস্টার পড়েছে? আমরা দেখাচ্ছি তো, প্রতিবেদন দেখাচ্ছি তো। শুনেন, ওনাকে
ওনাকে যদি কটাক্ষ যদি করা হয়, ওনাকে যদি কটাক্ষ যদি করা হয়, তাই যে এই এনআরসির জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছেন, এই সিএর জন্য তো উনি আপ্রাণ NRC চেষ্টা হচ্ছে করেছেন। নাকি? এবং ভরা অলোকদা, সভার মধ্যে NRC উনি হচ্ছে কাগজ রাজ্যে? পর্যন্ত ছুড়ে দিয়েছেন। অলোকদা, রাজ্যে স্পিকারের NRC মধ্যে। হচ্ছে? এইটাই SIR যখন আরম্ভ হচ্ছে, কি বলছেন? তাহলে অলোকদা, ওনার রাজ্যে এত NRC হচ্ছে অ্যালার্জি কি? হচ্ছে কেন? এনআরসি হচ্ছে রাজ্যে? এসআইআর স্টেপ বাই স্টেপ হবে, স্টেপ বাই স্টেপ। আচ্ছা, আপনি বলছেন যে এরপরে এনআরসি হবে? স্বপ্নীল, অলোকদা বিজেপি নেতা হয়ে বলছেন, যেটা আপনারা বলেন যে বিজেপি এর পরে এনআরসি নিয়ে আসবে, আপনারা অভিযোগ করেন, দাবি করেন, কিন্তু বিজেপি বলেই দিল অলোকদা। বিজেপি অন্যান্য নেতারা কিন্তু বলেন না, অলোকদা বলে দিয়েছেন সত্যি কথাটা। স্বপ্নীল, স্টেপ না, step এটা by বলেছে, step, এটা যেহেতু step কারণ by এখানে step কি হবে না অনেকে হবে, প্রস্তুত হয়ে আহ, আছে এই ফর্ম ফিল আপ করার জন্য। দেখুন প্রস্তুত, দেখুন হ্যাঁ, প্রথমে বলুন। এসআইআর দিয়ে নাগরিকত্ব প্রমাণ হয় না, ঠিক আছে? এসআইআর দিয়ে নাগরিকত্ব প্রমাণ হয় না, এটাও আমি জানিয়ে রাখি। তার সাথে সাথে এটাও জানিয়ে রাখি যে এসআইআর এর সাথে এনআরসিটাকে জুড়ছেন কিন্তু ইলেকশন কমিশন নয়, সেটা ভারতীয় জনতা পার্টি, ঠিক আছে? অর্থাৎ সেইখানে দাঁড়িয়ে আগামী দিনে কি করবে না করবে, এটা কিন্তু কাকে বাদ দেবে, ওই যে বলছি, কাকে বাদ দেবে কাকে রাখবে, সেটা ভারতীয় জনতা পার্টির ইলেকশন কমিশন ভালো মতন জানে। আর ওই যে কেন্দ্রীয় যে এজেন্সি গুলো রয়েছে তাদেরকে কিরকম ভাবে ইউজ করবে সেটা ভারতীয় জনতা পার্টি ভালো মতন জানে। কারণ কি আমি বারবারে বলছি, আজকে আমাদের টপিক থেকে যদিও শিফট হয়ে যাচ্ছি, যে আমি এত- অলোক বাবুকে বলছি আচ্ছা, একটু টপিকে থাকার জন্য, তাহলে আমার তো কথা বলতে আর একটু সুবিধা হয়। হ্যাঁ, বলুন। অলোকদা, মতুয়ারা কি থাকবে কি থাকবে না? শুনেন, এই যে তারা, এতগুলি ভোট তাদের হয়ে নাম, গেল, আপনারা যে এতগুলি ভোট করলেন, মতুয়াদের তো 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। যদি পক্ষপাতিত্ব করতো, আপনারা কেন্দ্র কোনো- বাহিনীকে পর্যন্ত তাড়া করেছেন, বিএসএফ কে আপনারা তাড়া করেন। অলোকদা, এটা যদি কেন্দ্র বাহিনী অলোকদা, মতুয়াদের এত ক্ষমতা, মতুয়াদের এত ক্ষমতা আমরা কেন্দ্রীয় বাহিনীকে মতুয়াদের করতে নাম পারছি। 2002 সালের ভোটার লিস্টে নেই। 2002 সালের যে ভোটার লিস্ট তাতে নেই। বেশিরভাগ, মানে 90% ধরে নিতে পারেন যে মতুয়াদের নাম নেই। তারা কি করবেন? তারা কি থাকবেন এদেশে? তারা কি আমি ভোট বলছি, দেবেন? আচ্ছা, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর কথা দাদা, প্লিজ 1 মিনিট আমাকে সময় দিবেন। যেসব চাকরির লোকগুলো আপনার আউট হয়ে গেল, যারা ফেল করেছে, অযোগ্য, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় যখন এটা আমার এদের প্রশ্ন জন্য ছিল না তো, আলাদা আপনি প্রশ্নের মানে উত্তর দিন কোটা দাদা। তৈরি আপনি, করতে পেরেছেন। আপনাকে আপনি বলছি কেন উত্তর মেরু, বলছেন? আপনি দক্ষিণ মেরুতে চলে যাচ্ছেন। আপনি এদের জন্য করবে। আপনি প্রশ্নের না, উত্তর আপনি- দিন, না, না, প্রশ্নের আমি উত্তর দিন। আমি দক্ষিণ মেরুতে যাচ্ছি না। ঠাকুরনগর। আমি আপনার কাছে আপনাকে- উত্তর নেই আমরা তার মানে? সবকিছু প্রতিবাদ করে, তার মানে যদি আপনার কাছে এদের না উত্তর থাকে- নেই? আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 2002 সবকিছু প্রতিবাদ করে, এদের নাম অন্যায় যদি প্রতিবাদ না করে থাকে, প্রথম এদের মমতা নামে বন্দ্যোপাধ্যায়। এদের নাম তোলার জন্য যা যা করণীয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই করবেন। কি করবেন? যদি না থাকে কি অবশ্যই করবেন? যেটা সিএ তে এখনো অযোগ্যদের পর্যন্ত জন্য কতজন, এই যে সিএ ক্যাম্প করেছেন, কতজন মতুয়ার নাম, যা যা করার। কতজন মতুয়া নাগরিক হয়েছেন? সিএ ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে কতজন নাগরিক হয়েছেন? এখন 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 তো আপনার কাউন্টই হলো না, এখন তো কাউন্টই হয় নাই। আপনারা তো দেখা যাচ্ছে সবচেয়ে বেশি আতঙ্কে ভুগছেন। আরে আমি বলে আপনাদের দিচ্ছি, তো- আমি বলে আপনাদের তো দিচ্ছি। আতঙ্ক কিসের? আপনাদের তো ভয় কিসের? আমাদের ভয় নেই দাদা, ভয় তো আপনাদের ধরবে এরপরে। আতঙ্কিত যদি কারণ এই যাদেরকে আমাদের আপনারা ভয় নেই। এতদিন ধরে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা আপনারা বলে কি মনে দিচ্ছি। করছেন? আরে দাদা, শুনেন আমাদের আমি একটা আশঙ্কা কথা এই বলি, মানুষগুলোর please, কি এক হবে? মিনিট আমাকে, আমি সময় আমাদের দিচ্ছি, আশঙ্কা এই please। মানুষগুলোর যে দুজনের জমি কাছেই। সম্পত্তি শুনেন, রয়েছে, ঈদ, যাদেরকে বালি, আপনারা সিমেন্ট, মিথ্যে প্রতিশ্রুতি গরু, দিয়ে বলছেন তারা এই দেশেই থাকবেন, তাদের চাকরি, আসলে জায়গাটা সব কোথায় খাওয়ার হবে? পরও যদি তারা যদি শুনেন, এই যে গোটা সিএ তে যদি পশ্চিমবঙ্গকে নাগরিক, লুটে সিএ তে খাওয়ার পরও নাগরিকত্বের যদি জন্য পাচ্ছে, আবেদন তো করলেই সে আমাদেরকে বিদেশি হামলা নাগরিক, করে নাই। তাহলে তার আমাদেরকে সম্পত্তি, যদি হামলা স্থাবর করে, সম্পত্তি, আমরা সরকারি সেটা- চাকরি যদি করে থাকে, সেগুলোর কি হবে? ভবিষ্যৎ কি? প্রথমে সেটা ওনারা একটা কথা বলে দিয়েছেন, এটা সেটা প্রধানমন্ত্রীর দায়িত্ব না, আরেকবার মনে করে দিই, এটা ইলেকশন কারণ কমিশন। আপনারা এগুলো সেটা সরকার, করেছিলেন। কোন সরকার বুঝবে? শোনেন আরেকটা কোন কথা, সরকার? দাদা 1 মিনিট একটা কথা বলছি। এই যোগেন মন্ডল এই কাজ করেছিলেন। যোগেন মন্ডল দেশ ভাগ হওয়ার সময় বলছিলেন আপনারা সবাই চলে আসেন। যোগেন মন্ডল বলেছিল খবরদার একটাও যাবেন না, আমি যদি বাঁচি আপনারা বাঁচবেন, আমি আগে মরবো তারপর আপনারা। এই যোগেন মন্ডল লাস্টে পালিয়ে আসে, কিন্তু এদেরকে কোথায় রেখে এসেছিলেন উনি? আপনারা সেই ধরনের সেই পথ অনুশীলন করছেন। প্লিজ মানুষকে এইভাবে ভুল বুঝাবেন না, এদের পাশে থাকুন, দেখেন কি হয়। না না, আপনারা কি করে পাশে আছেন বলুন না? বিজেপি আর বোঝাচ্ছে নরেন্দ্র মোদীকে আপনার মানুষকে বাংলাদেশে ভারতীয় ইউনিট জনতা পার্টি, ভাববেন না, ভারত বাংলাদেশে ন্যূনতম ভাববেন না, আর পাকিস্তানের আইএসআই নেতা ভাববেন না। আমরা বাংলাদেশের উনি সাথে একজন ভারতকে তুলনা এসব করি না। ধরনের লোক পৃথিবীতে আর কয়েক হাজার বছর পাকিস্তানের সাথে অন্তরে একবারই শুনুন, আছে।
এই তিনটা কথা বাদ দিয়ে কথা বলুন, তিনটা কথা বাদ দিয়ে কথা বলুন, বলুন বলুন। তিনটা কথা বাদ দিয়ে কথা বলুন। আমরা ভারতকে এতটাও ভাবছি না যে আমরা পাকিস্তানের সাথে তুলনা করবো, বাদ কি? দ্বিতীয় যেটা বাংলাদেশের বলা সাথে হয়ে তুলনা গেছে আর করবো। এটাকে বাদ দিয়ে কি আমরা করে? আমাদের দেশের যেটা দাদা, প্রধানমন্ত্রীকে যেটা বলা হয়ে গেছে না, সেটা আর বাদ আমরা দিব কি আমরা করে? ভাবছি না, আমরা কেউ ভাবছি না, আমরা কেউ ভাবছি না। এটা এই ভাষাগুলোর মাধ্যম হ্যাঁ, দিয়ে বলুন, আপনার বলুন, ভারতীয় বলুন। জনতা পার্টি কিন্তু মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে। আপনি এই যে কথাটা বললেন, মানুষের মধ্যে এই তিনটে চারটে কথা, এই হিন্দু মন্দির মসজিদ, পাকিস্তান বাংলাদেশ, এইসব করে কিন্তু আপনারা শুধুমাত্র মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছেন আর বিভাজনের সৃষ্টি করছেন, যার জন্য আজকে কিন্তু শুধু মতুয়া সম্প্রদায় নয়, যারা অন্য সম্প্রদায়ের মানুষ, আমি নিজে একজন কারণ- হিন্দু ব্রাহ্মণ বাড়ির ছেলে, প্লিজ প্লিজ তারাও প্লিজ কিন্তু এক একটা মিনিট, খারাপ এক লাগার মিনিট। জায়গায় তৈরি শুনেন, হচ্ছে। এই আচ্ছা, 1 মন্দির- মিনিটই আছে, অলোকদা বলুক 1 শুনেন, মিনিট, দেখি প্লিজ, কি বলে। এই মসজিদ, এই এই মসজিদ মাদ্রাসাগুলির মধ্যে সবচেয়ে আতঙ্কের স্থান, যার জন্য এগুলিকে আমরা টার্গেট করছি। কেন? এখান থেকে কেন? ডাক্তাররা কেন? যদি এই ধরনের মন্দিরের মধ্যে কুকর্ম যদি এই করতে কেন? পারে, আপনারা বলছেন মন্দিরের কি- মধ্যে কেন আতঙ্কের কি স্থান, আপনারা মসজিদের মধ্যে আপনারা আতঙ্কের থাকেন স্থান। কোথায়? আপনারা থাকেন কোথায়? আপনারা দেখেন না আসামে- কোথায় কি হচ্ছে? কি হচ্ছে বলুন তো আপনারা একটু। যে দেখতে পান না না, কোথায় না, কি আপনি একটু হচ্ছে? বলুন না অলোকদা, বলুন, আপনি বলুন। কোথায় কি হচ্ছে আপনি বলে দিন, আপনি বলুন। দিল্লিতে এই বোম মাদ- ব্লাস্ট হলো, এই প্রধানমন্ত্রী কি মাদ্রাসা- বললো? দিল্লিতে এই বোম ব্লাস্ট মাদ্রাসা, হলো, প্রধানমন্ত্রী মাজার, কি বললো? মসজিদ, ভুটান এগুলি যাওয়ার হচ্ছে সময় সবচেয়ে বলে সন্ত্রাসীর আতুরঘর। জ্যোতি শর্মা কোন আপনি শুনেনি? মাদ্রাসায় আপনি পড়তেন কোন বলুন তো? জানেন রয়েছে, তাকে যিনি সম্পর্কে বলবো যে কি পেহেলগামে বলছে। জঙ্গি হামলার জঙ্গিদের লিঙ্কম্যান ছিলেন। সব সন্ত্রাসীর আতুরঘর হচ্ছে এগুলো। হ্যাঁ? লিঙ্ক অজিত ডোভাল কি বলেছিল আগের দিন যে মুসলমানদেরকে রিক্রুট করতে পারছে না? আমরা তো আপনাদের পিছনে পিছনে চলি। লিঙ্কম্যান যদি হয় আগে আগে আপনারা অলোকদা, দেখান, তারপরে আমরা সেগুলি অলোকদা, আপনি কাজ যদি করি। মনেই করেন মাদ্রাসাগুলো আপনারা আগে জঙ্গিদের দেখান, আতুরঘর, বাবা। তাহলে এই একেবারে খবর বন্ধ করে দেন না নেই। কেন দেশে? এতগুলো মাদ্রাসা চলে কি করে? অবশ্যই ওই তো এতগুলো- আপনি যদি জানেন তাহলে আসামে তো বন্ধ কেন্দ্রীয় করে দেওয়া তদন্তকারী হয়েছে। সংস্থা, জাতীয় আমাদের তদন্তকারী স্বরাষ্ট্র সংস্থা, মন্ত্রী তাদেরকে বলে খবর দিয়েছেন। দিচ্ছেন না কেন? 3 এনআইএ কেন, কিলোমিটার- এনআইএ কে কেন খবর দিচ্ছেন না? 2014 থেকে 2014 থেকে তো সরকারে রয়েছে এনআইএ, সিবিআই। এত তদন্তকারী সংস্থা কে আছে, ভেঙে আপনি দিতে জানেন, এত খবর দেন না কেন? আচ্ছা, এই যে দিল্লি না, ব্লাস্টে যদি যে না- হিন্দুদের যদি- যোগ পাওয়া গেল কয়েকজন, সিআইডি যদি না ধরতো তাহলে অজিত দোভাল, আজকে দিল্লির অজিত পরে দোভাল কি যদি বলছেন না শুনেছেন ধরতো কি? তাহলে আমরা জানতাম কি করে? অজিত দোভাল কি বলেছে অজিত দোভাল শুনেছেন নিজে কি? বলেছে। অজিত দোভাল কি বলেছে শুনেছেন অলোকদা? অজিত ডোভালের বক্তব্যটা আমি একটু বলতে দেখো আমাকে। বলেন কি কি বলেন? বলুন বলুন, স্বপ্নীল বলুন। আজকে অজিত ডোভালকে ওনারা তো খুব বলুন, বিশ্বাস অবশ্যই করেন। বলুন। আপনারা তো অজিত ডোভাল বাবুকে খুব বিশ্বাস করেন। স্বাভাবিক, আমরাও খুব বিশ্বাস করি। তিনি একজন স্বনামধন্য ন্যাশনাল সিকিউরিটি, এই জঙ্গিদের সবচেয়ে বেশি সহায়তা করে হিন্দুরা, হিন্দুদের বক্তব্যতে মধ্যে যে এই জঙ্গিদের সবথেকে লিঙ্কম্যান বেশি খুঁজে সহায়তা পাওয়া করছে গেছে সবচেয়ে হিন্দুরা। বেশি 80 সাল থেকে। আজকে আপনি অলোকদা, আপনার কাছে অনুরোধ কেন কি থাকবে তারা- আগামী দিনে বসলে কেন কি তারা- এগুলো একটু কেন কি জেনে তারা বসবেন ভারতীয় এবং বিষয়ে কথা মুসলমানদেরকে- বলবেন। যাই হোক, আজকে আর সময় নেই, স্বপ্নীল কেন কি এবং তারা অলোকদা ভারতীয়- দুজনকেই ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানে শেষ করব। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।